নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। দর্শক বন্ধু, আগস্ট মাসের রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। দেখে নিন আপনার কি ওই রাশির মধ্যে পড়ে। যদি না হয়ে থাকে তাহলে দেখুন, এখানে ডেসক্রিপশন বক্সে আপনার ডিটেলস দেওয়া রয়েছে। আপনার রাশি অনুযায়ী যদি পেয়ে যান, দেখে নিতে পারেন। আজকে আপনাদের সামনে যেই রাশি নিয়ে অনুষ্ঠান করব সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যাবে, কর্মজীবন কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে ও দাম্পত্য জীবন কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। দর্শক বন্ধু, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদেরকে সবার আগে কিন্তু আজকে যে অনুষ্ঠানটায় না কর্মজীবন বলবো, না প্রেম জীবন বলবো, না কিছু বলবো, সবার আগে বলবো শরীর স্বাস্থ্য। কারণ আগস্ট মাসে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড পরিমাণে নজর রাখা খুব প্রয়োজন আছে। কারণ আগস্ট মাসে আপনাদের শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ভোগানোর জায়গা দেখা দিচ্ছে। বিশেষ করে হচ্ছে লিভার, পেটের কোনো সমস্যা, যার কারণে কিন্তু আপনি হসপিটালে ভর্তি হতেও পারেন, অথবা আপনাকে ডাক্তারখানা যেতে হতে পারে, কিংবা পেটের কোনো সমস্যা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। যার কারণে আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিলাম, যেটা আগস্ট মাসে আপনি অন্ততপক্ষে এই জায়গা থেকে নিজেদেরকে একটুখানি খেয়াল রাখবেন। যার কারণে আপনি হয়তো কষ্ট পাবেন, সেই জায়গা থেকে আপনাদের কিভাবে সাবধান থাকার দরকার আছে আগে থেকে আপনারা সেটা চিন্তা ভাবনা করবেন। এখন থেকে যদি মনে করছেন পেটের কোনো সমস্যা আপনারা ভুগছেন, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, সেই অনুযায়ী ওষুধ খান, ট্রিটমেন্টের মধ্যে থাকুন। কারণ এখন থেকে যদি না করেন তাহলে সেটা কিন্তু আগস্ট মাসে গিয়ে আপনাদের জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেটা প্রেশার আসবে, সেইটা প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। সেই জায়গাটায় কিন্তু আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দিলাম। এবারে আসে হচ্ছে দর্শক বন্ধু, কর্মজীবন কেমন যাবে, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক জীবন কেমন যাবে আগস্ট মাস। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কর্মজীবনে একটুখানি মাথাকে শান্ত রাখবেন। কারণ মাথা গরম করে নেওয়ার ফলে আপনার কর্মজীবনে কর্মহানিও হতে পারে, আপনার কাজ চলেও যেতে পারে, কিংবা রাগের বশে আপনি কাজ ছেড়েও দিতে পারেন। এই জায়গাটা বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া খুব প্রয়োজন আছে। বিশেষ করে হচ্ছে 4 তারিখ থেকে আপ টু 24 তারিখ, 4 তারিখ থেকে 24 তারিখ, এই 20টা দিন আপনারা কিন্তু মাথা গরমের দিক থেকে প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে যাওয়ার কারণে ভুল কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হলো, যে কারণে আপনারা যদি কোনোভাবেই এরকম জিনিস ফিল করছেন যে আমার এরকম মাথা গরম হচ্ছে, নিজেকে একটুখানি কন্ট্রোল করে নেবেন, নিজেকে একটু ব্যালেন্স করে নেবেন। কারণ তার কারণে আপনার কিন্তু কর্মজীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। এবারে হলো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে, কিংবা শেয়ার মার্কেটে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো, অসুবিধা কিছু নেই। যদি কোনো জায়গায় আপনারা টাকা ফাঁসিয়ে রেখেছেন, সেই টাকাটা আপনারা অনেক দিন ধরে ভাবছেন নাই আমি টাকাটা তুলবো, নাই কোনোভাবে আমি মালপত্র তুলে তার থেকে আমার ব্যবসার স্থানে আরও জিনিসটাকে বাড়াতে চাইছি, পুঁজিটাকে, তাহলে আপনারা সেখানে গিয়ে কথাবার্তা বলে একটুখানি প্রেশার দিয়ে একটুখানি গলাবাজি করে আপনি এই জিনিসটা কিন্তু আদায় করে নিতে পারবেন আগস্ট মাসে। যারা শেয়ার মার্কেটের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাহলে আপনারা যদি কোনোভাবে টাকা ফাঁসাতে চান তাহলে আপনারা করবেন হচ্ছে 3 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 3 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যদি কোনোভাবে শেয়ার মার্কেটে টাকা ফাঁসাতে চান তাহলে আপনারা করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রফিট হওয়ার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কর্মের জন্য, আপনাদের অনেক দিন ধরে চেষ্টা করছেন যেটা আপনি একটা কাজ পেলে পরে ভালো হয়, কিংবা কাজের জন্য চেষ্টা করছেন, নতুন কিছু কাজ আমার জীবনে যেন পাই, যার জন্য অনেক দিন ধরে ছুটে বেড়াচ্ছেন, তাদের ক্ষেত্রেও শুভ আছে। সেটা কিন্তু 6 তারিখ থেকে আপ টু হচ্ছে 6 তারিখ থেকে আপ টু আপনার 24 তারিখ নয় 25 তারিখ, 6 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এটা কানেকশান কিন্তু দেখাচ্ছে। কিন্তু তার মধ্যেখানে 12 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 12 তারিখ থেকে এই 16 তারিখে 4টে দিন
এই 4টে দিন কিন্তু আপনাদের কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে সমস্যা আসবে। মানে কোনো কিছু প্ল্যান যদি আপনি সাজান, তাহলে হয়তো ওই সময়টা আপনার ভেস্তে যেতে পারে। তাহলে কিছু প্ল্যান করলে পরে ওইটাকে আপনি একটু গ্যাপ কিংবা কোনোভাবে নিজেকে মাইন্ডকে ডাইভার্ট করে দেবেন। তারপরে ওই 4 দিন পার করে আবার প্ল্যান সাজাবেন। তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকটা সাকসেস আসবে। এবার বলব আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে? সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কিন্তু প্রচণ্ড পরিমাণে সুখবর আসতে চলেছে। নতুন কোনো আপনাদের জীবনের সঙ্গী অথবা আপনাদের জীবনের ঘরে কোনো সদস্য কিংবা আত্মীয়-স্বজন আসার অনেকদিন ধরে আপনারা করছেন, কোনো আত্মীয়-স্বজন আপনাদের বাড়িতে আসে না। আপনাদের কোনো আত্মীয়-স্বজন আসে, সেটা আনন্দ উপভোগ আপনারা করতে পারবেন। তার সঙ্গে আপনাদের পরিবারে কোনো কিছু জিনিস আপনারা কিনতে পারেন, কোনো অ্যাসেট আপনারা করতে পারেন, সেই জায়গাটাও আপনারা প্ল্যান যদি সাজিয়ে থাকেন, তাহলে আগস্ট মাসে পুরো মাসটা আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু শুভ রয়েছে। সন্তানের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা, কোনো অসুবিধার জায়গায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নেই। কিন্তু 12 তারিখ থেকে 19 তারিখ, 12 তারিখ থেকে 19 তারিখ এই 7টা দিন, এই 7 দিনের মধ্যে হয়তো কোনো না কোনোভাবে কোনো সন্তান, জাতক অথবা জাতিকা কোনো পড়ে গিয়ে কোনো হাঁটু থেকে নিচের অংশ কোনো চোট লাগতে পারে, অথবা কোনোভাবে ঘাড়ে কোনো স্পন্ডালাইসিসের কোনো সমস্যা এখানে ইন্ডিকেট করছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। খেলাধুলা যারা করছেন তারা নিজের পাকে একটুখানি সতর্ক রাখবেন, ও যারা একটুখানি পড়াশোনা করছেন একটু পড়াশোনার সময় কিন্তু ঘাড়কে একটুখানি নাড়াচাড়া করে পড়াশোনা করবেন, নাহলে কোনোভাবে স্পন্ডালাইসিসের কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। এবার এখান থেকে উপায় কী? যে সমস্যাগুলো আপনাদের জীবনে রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান আপনারা কিভাবে পাবেন? কি করলে পরে আপনাদের জীবনে উপকার হবে? সেই উপায়টা আপনাদের সামনে তুলে ধরব। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটা যেমন দেখছেন তার সঙ্গে অবশ্যই বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন। কারণ আপনার বাড়িতে আপনি যে অনুষ্ঠানটা দেখছেন, আপনার রাশি হয়তো সিংহ নয়, কিন্তু আপনার পরিবারের কারোর আছে, তাহলে আপনি আগে থেকে জানতে পারবেন, সেইভাবে তাকে সাবধান করে দিতে পারবেন। তার জন্য অবশ্যই বেল বাটনটাকে প্রেস করবেন, নোটিফিকেশনের মাধ্যমে আপনি যাতে সবার আগে দেখতে পান। আর যদি কোনো বিষয় যদি আপনার কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার আসি মেন উপায়টা, কি করতে হবে? সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের কি উপায় আছে? উপায় আছে প্রতিদিন, মানে আপনি রবিবার দিনকে রাত্রে রুটি করবেন, সেই রুটিটা সোমবার দিনকে খাওয়াবেন। সোমবার দিনকে রুটি করবেন, সেটা আবার মঙ্গলবার দিনকে খাওয়াবেন। মানে হচ্ছে যেই দিনকে রুটি করবেন তার পরের দিনকে খাওয়াবেন। আখের গুড় কিনবেন, আপনি অল্প একটুখানি আখের গুড় বাড়িতে কিনে রেখে দেবেন। রাত্রিবেলা রবিবার দিনকে রাত্রিরে রুটি হয়েছে, সোমবার দিনকে সকালবেলা ওই রুটির মধ্যে একটু আখের গুড় লাগিয়ে নিজের মনস্কামনা জানিয়ে যে কোনো কুকুরকে আপনাকে খাওয়াতে হবে। প্রতিদিন এই কাজটা আপনাকে করতে হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনার শেষ তারিখ পর্যন্ত। এই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনাদের রাশি অনুযায়ী যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে, যেরকম চোট আঘাত, শরীর স্বাস্থ্য, বিভিন্ন জায়গা থেকে কিছুটা হলেও আপনি এখান থেকে রেহাই পাবেন, আর কিছুটা হলেও আপনারা এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। তাহলে আপনারা এই কাজটা করুন, করলে পরে অনেকটা এখান থেকে উপকার পাবেন। তার সঙ্গে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার অনুষ্ঠান দেখতে থাকুন। আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।